আমার জীবনেই প্রথম আমি একা ইফতার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। এর আগে রানা কখনো আমাকে রেখে কোথাও ইফতার করতে যেত না। যদি যাই আমরা একসাথে যেতাম, আর না হয় বাসায় করতাম। আজকেও ও যেতে চাচ্ছিল না, কিন্তু আমি ওকে জোর করে পাঠিয়েছি। যেহেতু কোম্পানির ইফতার পার্টি ছিল, ওখানে মাস্ট অ্যাটেন্ড করতে হবে, আর আমি চাচ্ছিলাম না আমার কারণে ও অ্যাবসেন্স থাকুক। এছাড়া ও একটু ঘরকনে টাইপের, মানে বউ বাচ্চা ছাড়া ও কোথাও খেতে পারে না। আমি চাচ্ছিলাম ও যেন একটু বাইরে যায়, একা একটু সময় কাটায় নিজের মতো করে। তো ও যেহেতু আজকে বাসায় ইফতার করবে না, তাই আমার নিজের জন্য কিছু করতে ইচ্ছে করছিল না। তবু পরে একটু শরবত করে নিয়েছিলাম, আর একটা বিফ পাফ পেস্ট্রি আর কিছু নাগেটস এয়ার ফ্রায়ারে দিয়ে ইন্তিহাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, কারণ ও ওর বাবাকে খুঁজছিল। Papa, where are you? Papa, where are you? ঠান্ডাও কমতে শুরু করেছে, আর বাইরে গাছপালাগুলো যেন জান ফিরে পেয়েছে। নতুন পাতা ধরছে, ফুল ফুটছে গাছে। ইন্তিহার আমি বাইরে থেকে হেঁটে আসতে আসতে ইফতারের সময় হয়ে যায়, তো আমি হালকা ইফতার করেছি, কারণ রানা আসার সময় খাবার নিয়ে আসবে আমি জানি। এমনিতেই ইফতার করার পর আমি আর কিছুই খাই না, একবারে সেহরিতে খাই। এখন যদি সন্ধ্যা রাতে বেশি খেয়ে ফেলি তাহলে আর সেহরি করা যাবে না। ইফতার পর একটু চা করেছিলাম, চা না খেলে আবার এনার্জি ফিরে আসবে না। তো আমি চা নিয়ে বসতেই রানা চলে আসে। তো ওকে পাঞ্জাবি পরে বাসায় আসতে দেখে আমি বলছিলাম, তুমি তো এমন ভাবে ব্লাশ করছো, মনে হয় যেন নতুন জামাই আজকে প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেছে। জোকস পার্ট, আমরা সারাদিনই দুজনের সাথে এরকম দুষ্টুমি করি, কারণ এখানে ওই আমার বন্ধু বান্ধবী সবকিছুই। যাওয়ার আগেও আমাকে জিজ্ঞেস করেছিল তোমাদের জন্য কি নিয়ে আসবো, তো আমি বলেছিলাম জায়গাতে যেহেতু যাচ্ছ আমাদের জন্য চিকেন 65 আর কুলফি আনলেই চলবে। আজকে চিকেন 65 এর কোয়ান্টিটি মোটামুটি বেশি ছিল, এটা শেষ করতে আমার 3 দিন লাগবে, আর কেউ খাবে না। ইন্দিহা তো শুধু আমার কুলফিতে ভাগ বসাবে, মানে ও আমার মতো জায়গার কুলফির জন্য পাগল। এখন আমরা মামে বসে বসে কুলফি খাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।